আছো ভাই, সিঙ্গেলই থাকো, সিঙ্গেল ইজ দ্য বেস্ট লাইফ। আর হচ্ছে যারা ব্রোকেন আছো মুভ অন করার চেষ্টা করো। কিছুই না, ভালোবাসা কিছুই না, আসলে এটা হচ্ছে একটা আবেগের সময়, তো একটু চোখের দেখা, এই আর কিছুই না। মন থেকে কখনোই ভালোবাসা হয় না। মন থেকে আসে হচ্ছে যদি মনের মিলটা হয় তাহলে মন থেকে আসে, আর যদি চোখের দেখা হয় তাহলে চোখ থেকে আসে, যে যেভাবে দেখে। একটা সুন্দর মনের অধিকার যে সেই ভালোবাসার অধিকার রাখে, আর যে সৌন্দর্যের অধিকার খুঁজে সে আসলে ভালোবাসার অধিকারটা রাখে না। কেউ একজন এসে প্রপোজ করে দিলে তো রাজি হয়ে যাওয়া যায় না, অবশ্যই তাকে আমাকে দেখতে হবে, বুঝতে হবে, সে আমাকে বুঝতে হবে, তারপর। ভালোবাসা দিবস ঠিক আছে, কিন্তু আসলে ভালোবাসার মানুষটা এখন কাছে নাই, দূরে আছে। তো যার কারণে ভাবলাম যে ছোট ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে, আসলে ওইভাবে বের হওয়া হয় না, তো বিজি থাকি দুইজনেই। তো বইমেলার দিকেও যাবো ইচ্ছা আছে, এই জন্য ভাবলাম যে যেহেতু একজন দূরে আছে তো ভাইকে নিয়ে ফাল্গুনটাই পালন করি। না না, এমনটা কিছু না, আসলে এটা একটা অকেশনের কারণে আজকে যেহেতু ছুটির দিন বন্ধ পাইছি তাই বের হয়েছি। এটা আসলে পালন করতে হবে এরকম কোনো মানে আমার কাছে এরকম কোনো নির্দিষ্ট কারণ নেই। ভালোবাসার দিনটা তো আর আসলে একদিনের জন্য না। হ্যাঁ, পয়লা ফাল্গুনটা হয়তো নির্দিষ্ট, কিন্তু আসলে ভালোবাসার দিনটা তো একদিনের জন্য না, এটা তো সবার প্রতি মানে প্রত্যেক দিনই হয়, এবং প্রত্যেক দিনে এটা একদিনের জন্য নির্দিষ্ট করে প্রকাশ করা হচ্ছে যে আমি শুধু আজকের দিনটা তোমাকে প্রকাশ করতেছি, আজকের দিন আমি তোমাকে ভালোবাসি, অন্য কোনো দিন ভালোবাসি না, বিষয়টা এরকম না। কিন্তু পহেলা ফাল্গুনের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা আজকে নির্দিষ্ট, এটা তো আসলে সব দিন থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আজকে ফ্রাইডে, তো ছুটির দিন, যার কারণে হচ্ছে আমার বের হওয়াটা হয়েছে। এবং হয়তো উনি যদি থাকতো, আমার হাজব্যান্ড যদি থাকতো, তাহলে হয়তো মানে আরও ভালো বা আরও অন্য কোনো প্ল্যানিং থাকতো। বাট যেহেতু সে নাই, তো ভাবলাম যে ভাইও ফ্রি আছে, আমিও ফ্রি আছি, তো ঘুরতে বের হই। বিশেষত বের হয়েছি বইমেলায় যাওয়ার জন্য। তো আমি মাত্রই আসছি, আর এখন একটু এখানে রাউন্ড দিয়ে তারপরে বইমেলায় যাব। ভ্যালেন্টাইন জিনিসটা তো আমাদের বাঙালির বা আমাদের ইসের ওরকম কোনো নির্দিষ্ট ইয়ে না, এটা তো একটা বাইরের পশ্চিমা কালচার থেকে আসছে, এটা সত্যি কথা। কিন্তু ভালোবাসা দিবসটাকে আমরা যদি আমাদের মতো করে ভদ্রভাবে প্রকাশ করতে পারি এবং ভদ্রতার সাথে যদি থাকতে পারি, তাহলে এটার আসলে আমি নেতিবাচক কোনো দিক দেখতে পারি না। কিন্তু আসলে এটা যার যার মানে আমি এটাকে কিভাবে পালন করতেছি বা আমি এটাকে কিভাবে নিতেছি, এটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। ভাইয়ার জন্য আসলে কি বলবো, ও দূরে আছে, তো খুব ভালোবাসি অনেকটা বেশি, জীবনে মানে একদম হৃদয়ের গভীর থেকে তোমার জন্য আজকের দিনে ভালোবাসা রইলো। আর আমি ওইভাবে কখনো প্রকাশ করতে পারিনি যে আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি, কিন্তু আমি খুব 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 বেশি মিস করতেছি তোমাকে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো আমার কাছে। যাদের বাবা দূরে থাকে তাদের ক্ষেত্রে বাবার অভাবটা তারা প্রতিনিয়তই হয়তো মানে ফিল করতে পারে, যে আজকে যদি হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা বিপদ হয়েছে, আমার বাবা যদি আজকে আমার পাশে থাকতো, তাহলে হয়তো এই সমস্যাটা আমাকে এতটা মানে কঠিনভাবে ফেস করতে হইতো না, আমার বাবা অবশ্যই এটা হ্যান্ডেল করতে পারতো। তো তাদের জন্য আমি বলবো যে আসলে ভালোবাসা দিবসে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে বাবা মাকে আগে ভালোবাসাটা প্রকাশ করা উচিত বাবা মায়ের কাছে, কারণ তারা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমরা পৃথিবীতে থাকতাম না, এটা হচ্ছে বড় কথা। তো আমি মানে ভালোবাসার মানুষ তো একটা থাকবে, কিন্তু ভালোবাসা দিবসে আমি আমার বাবা মার জন্য বলতে চাই, আমি আমার বাবা মাকে মানে আমার জীবনের চেয়ে অনেক বড় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ফোনে আমি হয়তো এখন যেহেতু ভিডিও কলের যুগ আছে, আমি কথা বলতে পারতেছি, কিন্তু দেখা গেছে আমার সাথে কিন্তু বাংলাদেশের সাথে তার সময়টা মিলবে না। আমি যখন ফ্রি থাকবো সে তো তখন ফ্রি থাকবে না। তো এই ক্ষেত্রে আসলে একটা শূন্যতা কাজ করে নিজের মনের মধ্যে। তো আমি সেই সব বোনদেরকে বলতে চাই যে আসলে আমি বুঝতে পারতেছি যে তাদের মনে একটা শূন্যতা কাজ করে, কিন্তু এরপরও আমি বলবো যে ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ একটা সময় হয়তো ভাইয়া আসলে তখন একসাথে সবগুলো মানে পালন করতে পারবে, ফিল করতে পারবে, একসাথে পূরণ হয়ে যাবে সব। ভাইয়া আপনারা অন্তত আজকের দিনটা হইলেও আপনার ওয়াইফকে বা আপনার পার্টনারকে একটু ফোন দিয়ে সময় দেন, যতটুকু সম্ভব আপনার কাজের ফাঁকে হইলেও একটু সময় দেন। অন্তত কাছে যেহেতু থাকতে পারতেছেন না, ফোন দিয়ে খোঁজ খবর নেন, ভালোবাসাটা একটু নিজের মনের অনুভূতিটা অন্তত তার কাছে প্রকাশ করুন, যাতে করে তার ভালো লাগে, সেও মনে করবে যে না আমার পার্টনারটাও আমাকে বুঝতেছে বা আমার কষ্টটা আজকে সে বুঝতে পারতেছে, এটুকুই।